আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কুরআন মোদের আলোর পথে, কুরআন মোদের আশা, কুরআন মোদের সুখের জীবন, কুরআন ভালোবাসা। কুরআন মোদের আলোর পথে, কুরআন মোদের আশা, কুরআন মোদের সুখের জীবন, কুরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খুদা, মেনে নিলে তা খুশি রাসূল খুদা। শান্তি আছে সর্বকালে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হলো অহংকারের পরিণতি। অহংকার করলে কি হয়, অহংকারের পরিণতি কি, এ সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গবেষণালব্ধ আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন মানুষদের অন্তরে অহংকারের দানা বাঁধে তিন কারণে। জোরে বলেন কয় কারণে? তিন কারণে মানুষদের অন্তরে অহংকার আসে। শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেউ উঠবেন না। এখানে এসে বসা যাবে কিন্তু এখান থেকে চলে যাওয়া যাবে, একান্ত জরুরত না হলে কেউ এখান থেকে উঠবেন না। সম্মানিত উপস্থিতি, অহংকার মানুষের অন্তরে দানা বাঁধে তিন কারণে। তার প্রথম নম্বর কারণ হচ্ছে যদি মানুষটা শারীরিকভাবে সুস্থ সবল হয়। এক নম্বর কারণ কি? শারীরিকভাবে সুস্থ সবল হয়। কথার জবাব দিবেন। মানুষ যদি শারীরিকভাবে সুস্থ সবল হয় তাহলে অসুস্থতা না আসার কারণে ওই মানুষটার অন্তরে অহংকারের দানা বাঁধে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ওই ব্যক্তি যদি সম্পদশালী হয়, আল্লাহ যদি সম্পত্তি দান করেন অনেক বেশি, হালাল উপায়ে হোক আর হারাম উপায়ে হোক, তবে এক্ষেত্রে হারাম উপায়ে যদি অর্জিত সম্পদ অনেক বেশি হয়ে যায় তাহলে এক্ষেত্রে অহংকার আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রথম নম্বরে হলো যদি শারীরিকভাবে সুস্থ সুঠাম দেহের অধিকারী হয়, আর দ্বিতীয় হচ্ছে যদি অর্থ সম্পদের মালিক হয়, আর তৃতীয় হচ্ছে আপনার যদি নেতৃত্ব যদি করায়ত্ত হয়ে যায়, নেতৃত্ব যদি আয়ত্তাধীন হয়ে যায়, অর্থাৎ যদি চেয়ারম্যানের দায়িত্ব পায়, মেম্বারের দায়িত্ব পায়, এমপির দায়িত্ব পায়, মন্ত্রীর দায়িত্ব পায়, এই সমস্ত কারণে মানুষদের অন্তরে অহংকারের দানা বাঁধে। তাহলে আপনারা যদি আলোচনা বুঝে থাকেন তাহলে সকলে একসঙ্গে জবাব দিতে হবে মানুষদের অন্তরে অহংকার আসে কয় কারণে। সকলে কথা বলেন নাই। এ ময়দানে যারা আছেন এই কয়জন মানুষকে যদি কোনো একজন আপনার ক্যান্ডিডেট মনে করেন যে মেম্বারের ক্যান্ডিডেট একজন, তিনি যদি 100 টাকা করে ধরিয়ে এ কয়জন মানুষকে বলতো যে তোমরা রাত্রেবেলা আমার নামে স্লোগান দিবা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে নামাজ পড়ে না একত্র, যদি এই স্লোগান দিতে দেওয়া হয় 100 টাকা করে, এখানে যে কয়জন মানুষ আছেন যদি আওয়াজ দিত, আমার মনে হয় এই যোগীপুকুরিয়ার পুরা এলাকাটা কেঁপে যেত, ঠিক কিনা? তাই জন্য সকলে একসঙ্গে জবাব দিবেন কোরআনের আলোচনা বোঝার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো মানুষদের অন্তরে অহংকার দানা বাঁধে কয় কারণে? আরো আওয়াজ দিয়া বলেন কয় কারণে? তিন কারণে মানুষদের অন্তরে অহংকার এসে যায়, অহংকারের দানা বাঁধে। পূর্ব যুগে বানি ইসরাইলদের সময়কাল, বানি ইসরাইলদেরও আগে বলা হয়, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময়ে ওনার জাতির লোকেদেরকে বলা হয় আদ জাতি। এই আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিকভাবে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী করেছিলেন। তারা তাদের শারীরিক শক্তি দিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন কে কে? হজের জন্য দেখে হাত তোলেন তো। হজ করেছেন কে কে এখানে? মক্কায় গিয়েছেন কারা? সৌদি আরবে গিয়েছেন কে কে? হজ করা কেউ নাই, উনি তো ঘুমাচ্ছে, যাক ওনার দিয়ে হবে না। আচ্ছা এদিকে তাকান, এদিকে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সকলকে মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূলের রওজায় সকলকে সালাম পৌঁছানোর তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে মক্কাতুল মুকাররমায় নিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় নিয়েছেন। তো আমি যখন মদিনায় যাওয়ার পরে জিন পাহাড়ে গেলাম, তো জিন পাহাড়ে গিয়ে দেখলাম বিশাল উঁচু পাহাড়, বিশাল উঁচু পাহাড়। তো ওই পাহাড় থেকে প্রায় 250 কিলোমিটার, পাহাড়ের অপর পাশ থেকে 250 কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নাই, শুধু পাহাড় আর পাহাড়।
আর সাধারণ মাটির পাহাড় নয়, বাংলাদেশের মতো পাথরের পাহাড়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে এত বেশি শারীরিক সক্ষমতা দান করেছিলেন, তারা শারীরিক সক্ষমতার বলে পাহাড় কেটে কেটে ঘর তৈরি করে ফেলতো। বলেন আল্লাহু আকবার। আমরা সিমেন্ট বালি দিয়ে ঘর তৈরি করি, আমাদের কত কষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দান করেছিলেন, তারা পাহাড় কেটে ঘর তৈরি করতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদ, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আদ জাতির হেদায়েতের জন্য। কেন? কারণ এই আদ জাতি তারা তাদের শারীরিক সক্ষমতা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ভুলে গিয়েছিল। তারা বলতো যে আল্লাহ আমাদের খোদা নয়, আমরা 5 খোদার ইবাদত করি। জোরে বলেন, কয় খোদা? শারীরিক সক্ষমতা পেয়ে ওরা চিন্তা করেছে আমরা পৃথিবী জয় করে ফেলতে পারি। এজন্য বলে এক আল্লাহকে মানি না, কয়জন খোদা মানি? আপনারা কথা বুঝতেছেন না, কথা বোঝা যায়? একটু সকলে জবাব দিবেন। কয় খোদার ইবাদত করি? 5 খোদার ইবাদত করি। 1 নম্বরে ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5 খোদার ইবাদত করি। তো এই মূলত এই যে 5 জন খোদার ইবাদত তারা করে, এই 5 জন কিন্তু খারাপ লোক নয়, এই 5 জন মূলত ভালো লোক ছিলেন। এই 5 জন লোক ইন্তেকাল করার পর তাদের দেখা দেখি লোকেরা, তারা যেভাবে আল্লাহর ইবাদত করত, লোকেরা সেভাবেই ইবাদত করতে আরম্ভ করে। তো এই প্রজন্ম যখন দুনিয়া থেকে বিদায় নিল, শয়তান তাদেরকে এই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তির মূর্তি দাঁড় করিয়ে দিয়ে বলল, তোমরা একে সিজদা করো। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের মাজার তৈরি করে দিল, মাজার তৈরি করে দিয়ে বলল মাজারে সিজদা করো। সম্মানিত হাজিরিন, আমার বাংলার জমিনেও হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি, শাহপরান, এনারা যে আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন, আসলে এনারা কি খারাপ ছিলেন? কথা বলেন না, এনারা কি খারাপ ছিলেন? তো এনারা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর যখন তাদেরকে কবরস্থ করা হলো, মাজার বানিয়ে সেখানে যে সিজদা করা হয়, এটা হালাল না জায়েজ? জোরে বলেন না। যারা কথা বলতেছেন না তারা মনে করেন জায়েজ। আসলে কি জায়েজ নাকি? আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন, ওনার নাম জানি না, অত্যন্ত চমকপ্রদ ভাষায় কথা বলছিলেন, খুব সুন্দর সাবলীল ভাষায় বলছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু শিরিককারীকে ক্ষমা করে। তো মাজারে সিজদা দেওয়া শিরিক না সওয়াবের কাজ? এরা খাজার নামে মাজার করে সেখানে যে মেলাটা বসিয়েছে, ওখানে কি ইবাদত হয় নাকি আল্লাহর নামে শিরিক হয়? শিরিক হয় কিনা? আমি বললে আপনারা রাগ করবেন না তো? আপনাদের সাতক্ষীরা অঞ্চলেও বিরাট এক দরবার আছে, আমি সেখানে গিয়ে দেখলাম হিন্দুরাও যায়, বৌদ্ধরাও যায়, খ্রিস্টানরাও যায়। সম্ভবত 2009 সালের কথা, আমি তখন খুব ছোট, সাতক্ষীরা পারুলিয়াতে থাকতাম। তো ওদিকে যখন গেলাম, আমি ভিতরে যখন ঢুকলাম, আমাকে বলা হলো, হুজুর আপনি ঢুকেছেন ঠিক আছে, কিন্তু এদিকে আপনি আপনার পিছন সাইডটা, আপনি নিতম্বটাকে ওদিকে দিয়ে মানে আপনি বের হতে পারবেন না, আপনার সোজাসুজি বের হয়ে আসলে নাম বলেন। পরে শেষকালে আমি এই জায়গাতে মেন রোড পর্যন্ত উঠতে পারবো না। এখন সম্মানিত হাজিরিন, আমি এ ব্যাপারে বললে আপনারা রাগ করবেন না তো? আপনারা আমাকে জবাব দিতে পারবেন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? নাম বসিয়েছে মাজার, কিন্তু ওখানে দেখা যায় গাজার আসর। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলা লাগবে আছে না? এ আওয়াজে হবে না। সাতক্ষীরার মানুষ তো এ আওয়াজ দেয় না। এটা কি সাতক্ষীরার বাইরে না ভিতরে? আপনারা আমাকে একটু জবাব দিবেন। আমি যখন বলবো খাজার নামে মাজার করে বসায়, খাজার নামে মাজার করে দেখায় তারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর আপনারা বলবেন রাত্রে মারে গাজায় টান। পারবেন? হ্যাঁ, রাত্রে মারে গাজায় টান, এগুলো এটুকু বলতে পারবেন তো ইনশাল্লাহ? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আবার
খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। হাত তুলে বলা লাগবে আছে না না? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল, ঠিক কিনা? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, ঠিক কিনা? পর্দার কোনো বালাই নাই, নাম দিয়েছে মাজার। কথা বলেন না কেন? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর হয় নাই সকলে একসঙ্গে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? আমি কি কথা ভুল বলতেছি নাকি? তাহলে একসঙ্গে সবাই বলেন না আছে না নাই? আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আটরশিতে যাবে যারা তারা হবে সর্বহারা, মাইজ ভান্ডারির মুরিদ যারা তারা হবে সর্বহারা, তার মুরিদ যারা তারা হবে সর্বহারা, ঠিক কিনা? আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আলোচনা কি চলবে? চলবে। এবার একটু সামনে আগায় আসেন, আমরা সকলে একবার তাকবীর দিয়ে আলোচনার দিকে যাব। একটু বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন তো, যে আমরা বিয়ে করি নাই। বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন, বিয়ে করি নাই। ওই কয়টা আর কই বিয়ে করেন না? এখানে কেউ নাই? যে ওই যে পিছনে কয়টা দেখা যায়। বিয়ে করেন নাই যারা তারা একটু তাকবীর দেন। বিয়ে করেন নাই যারা, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনি বিয়ে করেন নাই চাচা? বউ চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা স্বামী ভক্তা আল্লাহ, একটা নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করুন। সকলে বলছে সত্য কথা বলছে, কি কারণে গেছে ওটা আমরা জিজ্ঞাসা করলাম না। তো এবার যারা বিয়ে করছেন তারা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। শেখ হাসিনা বাংলাদেশে আসা যতটা কঠিন, যারা বিয়ে করে নাই ওদের তাকবীরের আওয়াজ শুনে মনে হয়েছে ওদের বিয়ে করাটাও ততটা কঠিন, ঠিক কিনা বলেন? এবার সকলে একসঙ্গে, যারা বিয়ে করছেন যারা করেন নাই, সবাই একবার আমার সঙ্গে তাকবীর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ। রব্বুল আলামিন জানিয়েছেন, আদ জাতির হেদায়েতের জন্য যখন আমি হুদ পয়গম্বরকে তাদের মধ্যে প্রেরণ করলাম, হুদকে আমি যখন নবুয়ত দান করলাম, হুদ পয়গম্বর তার কওমের লোকেদেরকে, তার জাতির লোকেদেরকে ডেকে বলল, ওয়া ইলা আদিন আখাহুম হুদা,
আদ জাতিকে ডেকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার সম্প্রদায়, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। পাঁচ খোদাকে ছেড়ে দিয়ে, পাঁচ খোদার ইবাদত তোমরা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী এসে যাওয়ার পর কি এখনো পর্যন্ত তোমরা এক আল্লাহর দাসত্বকে মেনে নিবে না? এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচালনাধীন এক আল্লাহর কর্তৃত্বটাকে তোমরা কি এখনো পর্যন্ত মেনে নিবে না? হযরতে হুদ পয়গম্বরের কওমের লোকেরা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, নেত্রী পর্যায়ের লোকেরা হুদ পয়গম্বরকে ডাক দিয়া বলল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আদ জাতির নেত্রী পর্যায়ের লোকেরা হুদ পয়গম্বরকে ডেকে বলল, ও হুদ, তুমি কি আমাদেরকে এক আল্লাহর দিকে ডাকছো? আমাদের পাঁচ খোদাকে বাদ দিয়ে কোন আল্লাহর ইবাদতের কথা তুমি আমাদেরকে জানাও। হুদকে ডেকে বলল, শোনো, ইন্না লানারাকা ফী সাফাহা, নিশ্চয়ই আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে লিপ্ত দেখছি। আমরা দেখতে পাচ্ছি তুমি নির্বোধদের কাতারের মধ্যে পড়ে গিয়েছো। তুমি নির্বুদ্ধিতায়, তোমাকে নির্বুদ্ধিতায় পেয়েছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর তোমার দাবির ব্যাপারে আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন হিসাবে সাব্যস্ত করছি। নাউযুবিল্লাহ। হযরতে হুদ পয়গম্বর তার কওমের লোকেদেরকে ডেকে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ও আমার কওমের লোকেরা, নিশ্চয় আমি কোনো নির্বুদ্ধিতার মধ্যে নাই, আমি নির্বোধদের মতো কোনো কথা বলি না। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে তোমাদের হেদায়েতের কাণ্ডারি হয়ে তোমাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। কোন সুবহানাল্লাহ। উনি আরো জানিয়ে দিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। শুনে নাও, জেনে নাও, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি তোমাদের কাছে নাজিল হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আর জেনে নাও, আমি আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ততায়, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের অকল্যাণকামী নই। তোমরা হয়তো আমার ব্যাপারে অনেক কিছু চিন্তা করছো। আওয়া আজিবিতুম, তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা কিংকর্তবিমূঢ় হচ্ছ, তোমরা বিস্ময়াভিভূত হচ্ছ। আওয়া আজিবিতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমরা হয়তো চিন্তা করছো হুদ আমাদেরই সন্তান, আমাদের মধ্য থেকেই সে ছোট্টবেলা থেকে বড় হয়েছে, আমরা তাকে উলঙ্গ অবস্থায় দেখেছি, আমাদের মধ্যেই সে বড় হয়েছে, আমাদেরই সন্তান, সে আমাদেরকে কিসের হেদায়েতের বাণী শোনাবে? হযরতে নূহ পয়গম্বরের জাতিকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তারপরেও অনেক জাতিকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন অনেক জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। রব্বুল আলামিন অনেক জাতিকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছেন। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করে এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। লাআল্লাকুম তুফলিহুন, শেষ পর্যন্ত তোমরাই সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরতে হুদ পয়গম্বরকে ওনার কওমের লোকেরা আবার পুনরায় ডেকে বলল, ক্বালু
আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। ওনার কওমের লোকেরা হুদকে ডেকে বলল, ও হুদ, আমাদের 5 খোদাকে বাদ দিয়ে তুমি আমাদেরকে এক আল্লাহর প্রতি ডাকছো। এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না, বরং তুমি আমাদেরকে জানিয়েছো, তুমি আমাদেরকে বলেছো এক আল্লাহর প্রতি যদি আমরা ঈমান না আনি তাহলে আমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। হুদ পয়গম্বর তাদেরকে বলেছিলেন আল্লাহর প্রতি ঈমান আনো, না হলে হযরতে নূহ পয়গম্বরের কওমের লোকেদেরকে রব্বুল আলামিন যেমন করে বিশাল পানির প্লাবন দিয়া জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন, এমনকি নূহ পয়গম্বরের সন্তানকে পর্যন্ত ঈমান না আনার কারণে রব্বুল আলামিন ছেড়ে দেন নাই। এজন্য তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, নতুবা রব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করবেন। হুদ পয়গম্বরের লোকেরা তারা কতটা অহংকারী হয়ে গিয়েছিল, শারীরিক সক্ষমতার কারণে তারা কতটা অহংকারী হয়ে গিয়েছিল রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন। হযরতে হুদ যখন তাদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছেন, তারা হেদায়েত গ্রহণ না করলে তাদের উপর আযাব আসতে পারে, এই বাণী যখন তাদেরকে শোনাচ্ছেন তারা গর্হিত কাজ করে বসলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথার বিরুদ্ধে তারা কথা বলল। তারা বলল ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ও হুদ, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি এক আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে থাকো, তাহলে তুমি যেই আযাবের কথা বলছো সেই আযাব আমাদের উপর এনে দেখাও, কেমন পারো? নাউজুবিল্লাহ। আলোচনা বোঝা যায়? কথা বুঝতেছেন? এই বাচ্চারা যেন কথা না বলে, দিকে খেয়াল রাখবেন। হযরতে হুদ পয়গম্বরের লোকেরা কি বলল যে তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে সে আযাব আনো তো দেখি কেমন পারো। নাউজুবিল্লাহ কবেন না? এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ক্বাদ ওয়াকাআ আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাদাব। চিন্তার কোনো কারণ নাই, এতটা অহংকারী হয়েছে তো অটোমেটিক্যালি অলরেডি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর আযাব নাজিল হয়ে গিয়েছে। কোন আল্লাহু আকবার। যারা এরকম অহংকার প্রদর্শন করে, যারা বলে আমরা সব কিছুকে জয় করতে পারি, করোনাকেও আমরা জয় করতে পারি, সব কিছু আমরা জয় করতে পারি, আমরা সব করে ফেলতে পারি জমিনের মধ্যে, আমাদেরকে কেউ সরাতে পারবে না, যারা এই রকম কথা বলে রব্বুল আলামিন চাইলে তাদেরকে একটা ল্যাংড়া মশা দিয়ে মেরে দেওয়ার ক্ষমতা রবের আছে না? কত কিছু আসলো গেল, কতজনে বলল, কত কিছু বলল, সরাতে পারলো না। সামান্য একটা শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা? যাই হোক, ওদিকে যাব না। তো এরপর তাদের উপরে আস্তে আস্তে একে একে অনেক ধরনের আযাব আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর এই আদ জাতি যেই দাদার ঔরস থেকে এসছেন, এই দাদার ঔরস থেকে আরেকটা জাতি আসছে। এই জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কি জাতি? কথা বুঝেন না? সবাই বলেন কি জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতির লোকেরাও ওই 5 খোদার ইবাদত করে। কয় খোদা? খোদা কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? পালনকর্তা কয়জন? লালনকর্তা কয়জন? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর নাম বলতে এত বাধা নাকি? এটা সবাই বলেন না তিনি কে? কিন্তু তারা বলে যে না, আমরা 5 খোদার ইবাদত করি, অথচ রব বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়ে যদি অনেকগুলো খোদা পৃথিবী জমিন পরিচালনা করার জন্য থাকতো, আসমান পরিচালনা করার জন্য থাকতো, তাহলে তোমরা বেঁচে থাকতে পারতা না। জমিনের মধ্যে গন্ডগোল লেগে যেত, আসমানের মধ্যে গন্ডগোল লেগে যেত। কেননা যদি বৃষ্টির খোদা একজন হয় তাহলে বৃষ্টির খোদা বলবে এখন বৃষ্টি দিব, আর মেঘের খোদা যিনি থাকবে তিনি বলবেন না এখন শুধু মেঘই হবে, বৃষ্টি হবে না, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতিরেকে যদি আর কোনো খোদা থাকতো তাহলে তো জমিনের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যেত। সুতরাং সৃষ্টিকর্তা একজন, লালনকর্তা একজন, পালনকর্তা একজন, আমাদেরকে খাবার দেন
একজন, আমাদেরকে ঘুম পাড়িয়ে দেন একজন, আমাদেরকে আবার ঘুম থেকে জাগ্রত করেন একজন, আমাদেরকে রিজিক ভক্ষণ করান একজন, আমাদেরকে বিপদে ফেলে পরীক্ষা নেন একজন, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন একজন। আওয়াজ দিয়ে বলা লাগবে তিনি কে? তো এই সামুদ জাতির লোকেরা তারাও বলছে আমরা কয় খোদা মানি, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5 খোদাকে আমরা মানি। কিন্তু সালেহ পয়গম্বর তাদেরকে বললেন না, 5 জন তো খোদা হতে পারে না, খোদা একজন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ পয়গম্বর ওনার জাতির লোকেদেরকে ডেকে বললেন, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে তোমাদের কাছে এসেছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ পয়গম্বর তার কওমের ভাইদেরকে, জাতির লোকেদেরকে ডেকে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, অন্য সব খোদার ইবাদত বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয়জনের ইবাদত করতে হবে? সালেহ পয়গম্বর বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো। মজার ঘটনা বোঝার চেষ্টা করেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সালেহ পয়গম্বর যখন তাদেরকে বললেন এক আল্লাহর ইবাদত করো, তারাও আদ জাতির মতো বলছে না না, আমরা এক আল্লাহর ইবাদত করব না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, একই দাদার সন্তান, একই দাদার সন্তান, এক গ্রুপকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে তাদের কঠোরতার কারণে, তাদের হঠকারিতার কারণে, তাদের দাম্ভিকতার কারণে রব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারপরেও আরেক দাতার মানে একই লোকের 2 সন্তান, এক সন্তানকে আল্লাহ শেষ করে দিয়েছেন, আরেক সন্তান এটা নিজের চোখে স্বচক্ষে দেখার পরেও কেন রবের প্রতি ঈমান আনলো না? প্রশ্ন আসতে পারে কিনা? হ্যাঁ, খুব ভালো করে বুঝবেন, যে লোকটা দৈনন্দিন মিথ্যা কথা বলে, যে লোকটা গাঁজা খায়, যে লোকটা মদ খায়, যে লোকটা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মানুষের সম্পদ মেরে খায়, ভাইয়ের সম্পদ মেরে খায়, বোনের সম্পদ মেরে খায়, আছে না নাই? তো এই লোকটা নিজের বাপ, নিজের আব্বা মারা গেছে, মানুষের যে মরে যেতে হবে এর চাইতে নির্মম বাস্তবতা কি পৃথিবীতে আছে? হ্যাঁ, কথা বলেন না, এর চাইতে নির্মম বাস্তবতা আছে? তো নিজের বাবা মারা যাওয়ার পর বাবাকে নিজ হাতে কবরের মধ্যে দাফন করে আসছে, দাফন করে আসার পর ওই লোকটা পরবর্তী ওয়াক্ত থেকে বিশাল বড় আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহওয়ালা হয় নাকি ওর আগের কাজগুলো বহাল রাখে? কথা বলেন না কেন? নিজের হাতে দাফন করে নিজের বাবারে, এরপরে এসে পূর্বের গুনাহগুলো করে কি করে না? বুঝেন না কথা? পূর্বের গুনাহগুলো করে কি করে না? এটা দেখে বুঝান যে তারাও দেখেছে যে আল্লাহর গজব আসছে, কিন্তু তারপরেও তারা পরিবর্তন হয়েছে? তারা পরিবর্তন হয় না। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে আহ্বান করলেন এক আল্লাহর দিকে, বললেন আসো এক আল্লাহর ইবাদত করো, কিন্তু তারা বলছে না, এক আল্লাহর ইবাদত আমরা করব না। সালেহ পয়গম্বর বললেন তাহলে কি করবা? কয় 5 খোদার ইবাদত করব। সালেহ পয়গম্বর তাদেরকে বললেন তোমাদের 5 খোদা সত্য নয়, আমার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বরকে তারা বলল তুমি যদি তোমার দাবিতে সত্য হয়ে থাকো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদেরকে প্রমাণ দেওয়া লাগবে। সালেহ পয়গম্বর বললেন কিসের প্রমাণ চাও? তারা বিশাল একটা মেলার আয়োজন করলো। মেলার মধ্যে দাঁড়িয়ে সালেহ পয়গম্বরকে বলল, সালেহ রে, তুমি তোমার আল্লাহরে ডাক দাও, তুমি তোমার আল্লাহরে ডাক দাও। তোমার আল্লাহ যদি ডাক শুনে বুঝবো তুমি সত্য, আর আমরা আমাদের 5 খোদাকে ডাক দিব। আমাদের 5 খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে আমরা সত্য। তাহলে ওই যে মৃত ব্যক্তি যে কবরের মধ্যে শুয়ে আছে, মাজারের মধ্যে শুয়ে আছে, তার কি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা আছে নাকি? কথা বলেন। মাজারের মধ্যে শুয়ে আছে 5 খোদা, তাদেরকে ডাক দিল, আদ্দুনকে ডাক দিল, সুওয়াউনকে ডাক দিল, ইয়াগুসকে ডাক দিল, ইয়াউককে ডাক দিল, নসরকে ডাক দিল, কিন্তু তাদের রব, তাদের খোদা তাদের ডাকে সাড়া দিয়েছে? কথা কয় না।
সবাই কন্যা তাদের খোদা কি তাদের ডাকে সাড়া দিয়েছে। সালেহ পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন সালেহ পয়গম্বর, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক বলে সাড়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সালেহ পয়গম্বরের ডাকে যখনই রব্বুল আলামিন সাড়া দিয়ে দিয়েছেন, এবার তারা কিছুটা অনুধাবন করতে পারছে। সামুদ জাতির লোকেরা সালেহ পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, সালেহ রে, তোমার রব যখন তোমার ডাকে সাড়া দিয়েছে তখন তো তাহলে তুমি তোমার রবের কাছে আমাদের পক্ষ থেকে একটা আবদার করো, তোমার জন্য একটা মুজিজা আমাদেরকে দেখাতে বলো। সালেহ পয়গম্বর কওমের লোকেদেরকে ডেকে বললেন, কিসের মুজিজা তোমরা দেখতে চাও? কওমের লোকেরা বলছে, আইয়ুন ইয়ানানা কাতাম মিন হাদিহিস সখরা, ওই যে আরবের মধ্যে বিরাট বিরাট পাহাড়, পাথরের পাহাড়। সালেহ পয়গম্বরের লোকেরা বলছে, আইয়ুন ইয়ানানা কাতাম মিন হাদিহিস সখরা, এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পাথরের মধ্য থেকে একটা উটনি বের করে দেখাও। নাউজুবিল্লাহ, মানে উটনি কি পাথরের মানে পাহাড়ের পাথরের মধ্যে কি থাকে? ওটা তো মানুষ পুষে, গবাদি পশু পালন করে, তাদের কাছে থাকতে পারে, মানুষের গোয়ালের মধ্যে থাকতে পারে, কিন্তু এই পাহাড়ের মধ্যে কি উটনি থাকাটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন না, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। সালেহ পয়গম্বর বললেন, আমি কি আল্লাহর কাছে রিকোয়েস্ট করব, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করব নাকি পাহাড়ের মধ্য থেকে উটনি বের করার জন্য? সালেহ পয়গম্বরের কওমের লোকেরা বলছে, দাঁড়াও, আবার কি বলে, আমরা একটা নির্দিষ্ট পাথর দেখাবো, এই পাথর ফেটে যেন উটনি বের হয়। আল্লাহু আকবার। কি ফেটে বের হবে? পাথর ফেটে উটনি বের হবে। সালেহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দিন এখানেই মিটে যাবে যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, যদি তাদের কথা মতো, তাদের কথা অনুযায়ী আপনি পাথরের মধ্যে থেকে আপনি উটনি বের না করেন, আমি তাদের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব। রব্বুল আলামিনকে ডাক দিতে যাবে, এমন সময় কওমের লোকেরা, জাতির লোকেরা, মহিলা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গিয়েছে, সামনে এগিয়ে আসবেন আর অন্যান্য যারা এসেছেন তাদেরকে বসার জন্য জায়গা করে দিবেন। আপনারা এদিকে মনোযোগী হন। আমরা না কিছু লাগবে না। তো কওমের লোকেদেরকে তারা বলল, শোনো, আগে রিকোয়েস্ট করো না, একটা কাজ করো, কি তোমার আল্লাহকে বলো এমন একটা উটনি বের করবেন যেই উটনিটার দুধে স্তনে পরিপূর্ণ থাকবে, কোন সুবহানাল্লাহ, আর গর্ভবতী হবে। দেখেন কতটা ফাজিল মার্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ, একটা গর্ভবতী, দুধে স্তন পরিপূর্ণ এমন একটা উটনি আপনি পাথরের মধ্য থেকে বের করে দেন। রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি, রব্বুল আলামিন পাথরের মধ্য থেকে উটনি বের করতে দেরি করে নাই। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হলো মাঝে মাঝে মনে হয় ইট বাটাতে দুই একটা উট বেরোয় আসে নাকি? আসে? কথা কন না কেন? আসে নাকি? এই ঘটনাটা আশ্চর্য আছে না নাই? ঘটনার ভিতরে আশ্চর্যজনক কিছু আছে না নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সকলে একসঙ্গে বলেন না সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে উটনি বের হয়ে এসেছে। এবার সালেহ পয়গম্বরের কওমের লোকেরা বলছে, এই উটনির থেকে আমরা একটু দুধ পান করতে চাই। সালেহ পয়গম্বর বললেন, কতটুকু দুধ তোমরা পান করতে চাও? তারা বলছে, আমরা এখান থেকে আমাদের মন মতো, আমাদের মনকে পূর্ণ করে আমরা দুধ পান করতে চাই। সালেহ পয়গম্বর বললেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গিয়েছে, তোমরা তোমাদের বাড়ি থেকে নিজেদের পাত্রগুলো নিয়ে আসো, যতগুলো পাত্র পারো সব পাত্র তোমরা নিয়ে আসো। সালেহ পয়গম্বরের কথা অনুযায়ী তারা পাত্রগুলি নিয়ে এসেছে। সালেহ পয়গম্বর বললেন, সিরিয়াল দিয়ে তোমরা তোমাদের পাত্রগুলিতে দুধ পরিপূর্ণ করে নাও। সালেহ পয়গম্বর এই কথা বলার পর সকলেই তার কথা অনুযায়ী সিরিয়াল দিয়ে হযরতে সালেহ পয়গম্বরের ওই উটনি থেকে দুধ নেওয়ার জন্য এগিয়ে আসলো। হযরতে সালেহ পয়গম্বরের উটনি থেকে তারা দুধ নিয়েছে। কওমের লোকেরা সবাই দুধ নিয়েছে। সবার পাত্রগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও জমিনের মধ্যে দুধ পড়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে?
আওয়াজ দিয়া বলা লাগবে, কেউ যেটা পারে না সেটা পারে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, শোনো। সালেহ পয়গম্বর তাদেরকে কিছু রেস্ট্রিকশন দিলেন, সালেহ পয়গম্বর তাদেরকে কিছু নিষেধাজ্ঞা জারি করলেন, নিষেধাজ্ঞা আরোপ করলেন। সালেহ বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ রব্বুল আলামিন উটনিটা তোমাদেরকে দিয়েছেন। শোনো, ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উটনিটা জমিনের মধ্য থেকে ঘাস খেয়ে বেড়াবে, জমিনের মধ্য থেকে খাবার ভক্ষণ করে বেড়াবে। ওয়ালা তামাসসুহা বিসু, কখনোই তোমরা খারাপ নিয়তে এই উটনিটাকে স্পর্শ করবে না, কারণ এটা কার উট? আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ তোমাদেরকে উটনিটা দিয়েছেন। এজন্য খারাপ নিয়াতে, বাজে নিয়াতে তোমরা কখনোই উটনিটাকে স্পর্শ করবে না। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অমান্য করো, তাহলে ফায়াখুযাকুম আযাবুন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি প্রেরণ করবেন। আর জেনে রেখো, ফায়াখুযাকুম আযাবুন করিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি তোমাদের অতি নিকটবর্তী হয়ে যাবে। সালেহ পয়গম্বর তাদেরকে জানিয়ে দিলেন, শোনো, কখনোই তোমরা উটনিটাকে বাজেভাবে স্পর্শ করবে না। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। তারা চিন্তা করলো, সালেহের এই উটনিটাকে যে কোনোভাবেই খারাপভাবে স্পর্শ করা লাগবে, সালেহের এই উটনিটাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে আমাদের পাঁচ খোদা যে মিথ্যা, এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য তারা 9 সদস্য বিশিষ্ট একটা ডাকাত দলকে নির্ধারণ করলো। এই 9 সদস্য বিশিষ্ট ডাকাত দলকে তারা বলল, শোনো, হযরতে সালেহের উটনিটাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমাদেরকে আমরা পুরস্কৃত করব। কওমের লোকেরা ডাকাত দলকে এই কথা বলার পর ওরা রাতের বেলা তৈরি হয়ে গেল। সালেহ পয়গম্বরের উটনিটাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, তারা তৈরি হয়ে গিয়েছে, তারা প্রস্তুত হয়ে গিয়েছে। হযরতে সালেহ পয়গম্বরের উটনিটাকে তারা রাতের বেলা হত্যা করে ফেলেছে। কোন নাউজুবিল্লাহ। সকালবেলা সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, তোমরা যারা আল্লাহর উটনিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, জেনে নাও আল্লাহর আযাব, আল্লাহর গজব তোমাদের অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহর আযাব তোমাদের উপরে অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। অতি নিকটেই তোমাদের উপরে আল্লাহর আযাব তোমাদের উপর খুব দ্রুতই পতিত হবে। এজন্য তোমরা রেডি হয়ে যাও। আর যদি বাঁচতে চাও, তাহলে কারা আল্লাহর উটনিটাকে হত্যা করেছে তোমরা আমার কাছে স্বীকারোক্তি দাও। কিন্তু তারা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওই যে 9 সদস্য বিশিষ্ট ডাকাত দল, ওরা চিন্তা করলো, আমরা সালেহের কাছে নিজেদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি না দিলেও সালেহকে তার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহকে জানিয়ে দেওয়ার পূর্বে আমরা সালেহকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কোন নাউজুবিল্লাহ। এই বাচ্চারা তোমরা কথা বলো না বাবা, মনোযোগ আছে আপনাদের? সালেহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। এজন্য সালেহ নবীকেই তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে তৈয়ার হয়েছে, প্রস্তুত হয়েছে। রাতের বেলা সকলে একযোগে একসঙ্গে সালেহ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে যখনই ঘর থেকে রওনা হয়েছে, আচমকা কে যেন তাদেরকে বাধা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার সালেহ পয়গম্বরকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছে, আবার কে যেন তাদেরকে বাধা দিয়েছে। আল্লাহু আকবার।
এবার তারা চিন্তা করলো আর বাধাগ্রস্ত হওয়া যাবে না, আর বাধাগ্রস্ত হওয়া যাবে না। এইবার আমরা সালেহকে ফাইনাল আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। হযরতে সালেহ পয়গম্বর, ওনাকে যখন হত্যা করার জন্য সকলে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার আমরা ফাইনাল আক্রমণ করে সালেহ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা, তারা চক্রান্ত করেছে আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চক্রান্তের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। কোন সুবহানাল্লাহ। তারা হত্যা করার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিলেন তারা ফাইনাল আক্রমণ করবে, আর তোমরাও রেডি হয়ে যাও ফাইনাল আক্রমণ করার জন্য। তারা ফাইনাল আক্রমণ করেছে, আল্লাহর নির্ধারিত ফেরেশতারাও ফাইনাল আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বর পরবর্তী দিন সকালবেলা তার কওমের লোকেদেরকে ডেকে বলছেন, শোনো। সালেহ পয়গম্বরের লোকেদেরকে ডেকে বললেন, শোনো ও আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর নির্দেশ মানো নাই, আল্লাহর হুকুম থেকে তোমরা বিরত থেকেছ, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ তোমরা করেছ। এই কারণে রব্বুল আলামিন তোমাদের উপর আযাব দিবেন, তোমাদের উপর গজব দিয়া তোমাদেরকে শেষ করে দিবেন। তারা বলছে, কই তোমার আল্লাহর আযাব আনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম তাদের উপর ঠান্ডা বাতাস দিলেন। তারা বলছে, আহারে মজাই তো লাগে, ঠান্ডা বাতাস তো ভালোই লাগে। সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, ধৈর্য ধারণ করে দেখতে থাকো তোমাদের উপর কি হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠান্ডা বাতাস দিতে দিতে বরফের মধ্যে জমিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কান আল্লাহু আকবার। তাহলে শুরুতে কথা ছিল মানুষদের অন্তরে অহংকারের দানা বাঁধে কয় কারণে? আর আওয়াজ দিয়া বলেন কয় কারণে? এক নম্বরে কি? শারীরিক সক্ষমতার কারণে মানুষদের অন্তরের মধ্যে অহংকারের দানা বাঁধে। আর দ্বিতীয় নম্বর যেই কারণে মানুষদের অন্তরের মধ্যে অহংকার আসে, দ্বিতীয় কারণ হলো কেউ যদি সম্পদশালী হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কাউকে সম্পদ দান করেন, সম্পত্তির মালিক হয়ে ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করে, সম্পদের ব্যস্ততায় আল্লাহর ইবাদত করতে ভুলে যায়, আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটারও একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি কারুনকে সম্পত্তি দিয়েছিলাম। মূসার কওমের লোক হলো কারুন। এই কারুনকে আমি রব্বুল আলামিন অনেক সম্পত্তির মালিক করেছিলাম। কত সম্পত্তি আমি আল্লাহ রব্বুল আলামিন কারুনকে দিয়েছিলাম। তোমরা একটু চিন্তা ফিকির করো, বুঝতেই পারবে যদি তোমাদেরকে মিসাল দেই, উদাহরণ দেই, উপমা যদি দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আমি রব্বুল আলামিন এত সম্পত্তি দান করেছিলাম, এই সম্পত্তির চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোক সবসময় নিযুক্ত করে রাখা লাগতো। কান আল্লাহু আকবার। তাহলে কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল, কত কোটি কোটি কত কোটি কোটি টাকার মালিক ছিল কারুন, কত সম্পত্তির মালিক করেছিলেন রব্বুল আলামিন। শুধু চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোককে নিযুক্ত করে রাখা লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? এখন সম্পত্তি আসলে মানুষ কি হয়? কি হয়? সম্পত্তি যদি কারোর আয়ত্তাধীন হয়ে যায়, সম্পদ দান করেন কে? কিন্তু আল্লাহ যে দান করেছেন এটা সে ভুলে যায়, ঠিক কিনা?
কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দান করার কারণে ঔদ্ধত্য পোষণ করতে আরম্ভ করলো, অহংকার প্রদর্শন করতে আরম্ভ করলো। কওমের লোকেরা তাকে উপদেশ দিল, মুরব্বী মানুষেরা তাকে ডেকে বলল, শোনো কারুন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, সম্পত্তির অহংকারে, সম্পত্তি পাওয়ার কারণে তুমি আল্লাহর প্রতি ঔদ্ধত্য পোষণ করো না, আল্লাহর হুকুমের প্রতি তুমি বিরুদ্ধাচরণ করো না, কখনোই অহংকার প্রদর্শন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ঔদ্ধত্য পোষণকারীদেরকে রব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না। আরো কয়েকটা কথা কওমের লোকেরা বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। ওনার কওমের লোকেরা বলল, শোনো ও কারুন, তোমাকে সম্পত্তি দিয়েছেন কে? জোরে বলেন না, সম্পত্তি দিয়েছেন কে? তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন। আহসিন, তুমিও মানুষদেরকে দাও। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সম্পত্তি দান করেছেন, এমনিই তুমি মানুষদেরকে তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাত দেওয়ার একটা বিধান করে দিয়েছেন, যাকাত মানুষদেরকে দাও, সদকা করো, দান করো, তাহলে তোমার উপর রহমত নাজিল করবেন কে? কিন্তু যখন এই যাকাতের কথা বলা হলো, কারণ বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণ বলছে এই সম্পত্তি আল্লাহ আমারে দেয় নাই, আমি নিজে গায়ে খেটে, আমার বুদ্ধির জোর প্রচেষ্টায়, আমার জ্ঞান থেকে আমি নিজে আমি আয় করেছি। বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ দুনিয়াতে আছে যাদের কাছে যদি যাকাতের জন্য যাওয়া হয় তাহলে বলে, যাকাত কেন আমি দেব, এ সম্পত্তি আমার আছে না নাই? এ যোগী পুকুরিয়া এলাকায় যাদেরকে রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, তারা যদি সঠিকভাবে যাকাত দিত তাহলে পুরো পাটকেল ঘাটা এলাকায় একজন ভ্যান চালক খুঁজে পাওয়া যেত না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? যাদেরকে রব্বুল আলামিন সম্পত্তি দান করেছেন তারা যদি সঠিকভাবে দান করত তাহলে তাফসির মাহফিল দেওয়ার জন্য টেবিল নিয়ে রাস্তায় বসা লাগতো। কথা বলেন না কেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আলোচনা কি এখান থেকে ইতি টানবো, শেষ করে দেব? কারণ বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞান দ্বারা আমি অর্জন করেছি, এই সম্পত্তি আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু দিয়েছেন কে? কারুন যখন একথা বলল, কারুনকে কওমের লোকেরা ডেকে বলল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। কারুনকে ডেকে বলল, মানুষকে আহলাকা, রব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন, অহংকার প্রদর্শন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানকে মেনে নাও। কিন্তু কারুন মেনে চলে নাই, বরং আরো অহংকারী হয়ে উঠেছে, আরো অহংকার প্রদর্শন করতে আরম্ভ করে দিয়েছে। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে নিজের সম্পত্তির প্রচার প্রসার করার লক্ষ্যে নিজের সম্পদের অহংকার করে সে যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পর একদল লোক আফসোস করতে আরম্ভ করে দিয়েছে। সহজ ভাষায় বোঝার জন্য বলছি, এলাকার মধ্যে অনেক মানুষ আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন। 2 তলা বিল্ডিংওয়ালা একজন মানুষকে দেখে যেই লোকটা কুড়ে ঘরের মধ্যে থাকে, ওই লোকটা আফসোস করে বলতে থাকে, আহারে আমারও যদি 2 তলা বিল্ডিং থাকতো। ঠিক কিনা? যার 2 তলা বিল্ডিং আছে সে 5 তলাওয়ালাকে দেখে বলে, আহারে আমার যদি 5 তলা বিল্ডিং থাকতো। এইরকম কারুনের সম্পত্তি দেখে ওনার কওমের একদল লোক বলতে লাগলো, আমাদেরকেও যদি এমন সম্পত্তি দেওয়া হতো।
ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিছলা মা উতিয়া কারুন। কারুনের ওই সময়ের লোকেরা কারুনের সম্পত্তি দেখে তারা আফসোস করে, দুনিয়া প্রত্যাশী লোকেরা বলতে লাগলো, আহারে আজকে যদি আমাদেরকেও কারুনের মতো এমন সম্পত্তি দেওয়া হতো কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দ্বীনের জ্ঞান দান করেছিলেন, রব্বুল আলামিন দ্বীনের ইলম যাদেরকে দান করেছিলেন, তারা তাদের প্রশ্নের এই জবাবে একটা কথা বলল। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে জানিয়েছেন, وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুগের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছিলেন তারা বললেন, শোনো তোমরা আফসোস করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছেন, যাদেরকে আমলে সালেহ করার তৌফিক দিয়েছেন, তারা কারুনের চাইতে বহু বহু গুণে সম্মানিত কার কাছে? এজন্য কারুনের দলে যেতে চান নাকি আমলে সালেহকারীদের দলে যেতে চান? কার দলে? আমলে সালেহকারীদের দলে যেতে চান, ঠিক কিনা? আমরা যারা সত্যের পক্ষে, যারা দ্বীনের পক্ষে, আমরা তাদের দলে যেতে চাই, কারুনের দলে আমরা যেতে চাই। এরপর সামনে আরো একটা লম্বা ঘটনা আছে, ওদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতার অহংকারে, সম্পদের অহংকারের কারণে কারুনকে দুনিয়ার মধ্যে ধসিয়ে দিয়েছেন, তার সম্পত্তি সহ তাকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পত্তি সহ ডাবতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকার মানুষের অন্তরে আসে কয় কারণে বলেছিলাম? 3 কারণে। তার 1 নম্বর কারণ কি? শারীরিক সুস্থতার কারণে। মাশাআল্লাহ। 1 নম্বর কি? শারীরিক সুস্থতা। আর 2 নম্বর কারণ কি? সম্পদ। আর 3 নম্বর কারণ বলবো? হ্যাঁ, 3 নম্বর কোন কারণে মানুষদের অন্তরে অহংকার আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন কাউকে নেতৃত্ব দেওয়া হয়, কারোর হাতে যখন ক্ষমতা চলে আসে, তখন ওই মানুষটা অহংকারী হয়ে ওঠে, ঠিক কিনা? ফিরাউনের নাম শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, ফিরাউনের নাম শুনছেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফিরাউনকে আমি অনেক সম্পত্তি দান করেছিলাম, ফিরাউনকে আমি 400 বছরের রাজত্ব দিয়েছিলাম। রাজত্ব পেয়ে সে যখন অহংকারী হয়ে উঠলো, অহংকার প্রদর্শন করতে আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অহংকারী হওয়ার কারণে মানুষদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে আরম্ভ করলো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন, হযরতে মূসা পয়গম্বরের সময়ে ফিরআউন ছেলে সন্তানদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিত, আর মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার জাতির লোকেরা প্রার্থনা করলো, রব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ, ফিরআউনের অত্যাচার থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচানোর জন্য একজন নবী দিলেন, তার নাম কি? মূসা পয়গম্বর। কি নাম? মূসা পয়গম্বর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকেদেরকে নিয়ে উনি ফিরআউনের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে, ওনার সৈন্যদেরকে নিয়ে উনি রওনা করেছেন। বাহরে আহমারের নিকটে যখন উনি গিয়েছেন, বাহরে আহমারের নিকট যাওয়ার পর ওনার জাতির লোকেরা, মূসা পয়গম্বরের সাহাবীরা পিছনে তাকিয়ে দেখেন কে? ফিরআউন। সামনে নদী আর পিছনে কি? কথা বুঝতেছেন আপনারা? সামনে কি? নদী আর পিছনে ফিরআউন। এখন ওনার জাতির লোকেরা বলছে, মূসা, ধরা তো খেয়ে গেলাম। ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আমরা তো ধরা খেয়েই গেলাম। ওই যে দেখা যায় ফিরআউন তার দলবল সহ এখনই তো আমাদেরকে ধরে ফেলবে, কিন্তু মূসা পয়গম্বরের ভরসা আছে একজনের উপর। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? মূসা পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কতটুকু ভরসা? উনি বললেন, কাল্লা, কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, তোমাদেরকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তো এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়ে এই পর্যন্ত আনছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে বিপদের মধ্যে ফেলে দিবেন না, এ বিশ্বাস রবের প্রতি আছে না না? এজন্য মূসা পয়গম্বর বললেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জনপদ থেকে, এই এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ইচ্ছাকৃত আমাদেরকে ফিরআউনের কবলের মধ্যে ফেলে দিবেন না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিলেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়েছেন, ফাআউহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর। হযরতে মূসা পয়গম্বরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে, তোমার হাতে দেখো একটা লাঠি আছে। মূসা বলেন, হ্যাঁ, ওই লাঠি দিয়া তুমি বাহরে আহমারের উপর আঘাত করো। মূসা পয়গম্বর ওনার হাতের লাঠি দিয়া বাহরে আহমারের উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পরিপূর্ণ শুষ্ক চলাচলের উপযুক্ত করে রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার! কয়টা রাস্তা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহু আকবার! হযরতে মূসা পয়গম্বর ওনার হাতের লাঠি নিয়ে যখনই বাহরে আহমারের উপর আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়েছে। কয়টা? কয়টা? না আল্লাহ পারলে একটা রাস্তা দিতে পারতেন না? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহ চাইলে একটা রাস্তা দিতে পারেন না? তাহলে 12টা রাস্তা কেন রব্বুল আলামিন দিলেন? বোঝার দরকার আছে না নাই? উঠবেন না এখান থেকে, অনুগ্রহপূর্বক উঠবেন না। মুরব্বী যারা আছেন যদি ইস্তেঞ্জা চাপে সে ব্যাপার ভিন্ন, কিন্তু ইচ্ছাকৃত উঠে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা এজন্য তৈরি করলেন। বলেন তো, আমাদের জাতির পিতাকে বলে ওই নাম কয়ে ফেলায়েন না যেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে আমরা যে মুসলমান, আমাদের নামটাও রাখছে কে? জাতির পিতা হযরতে কে? কথা কয় না কেন? ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম আলা নাবিয়্যুনা, ইব্রাহিম আলা আবানা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম পয়গম্বর ওনার সন্তান ছিল কয়জন বলেন তো? আপনারা আলোচনা মোটেও বুঝতেছেন না। ইব্রাহিম পয়গম্বরের সন্তান কয়জন? 2 স্ত্রীর ঔরসজাত, 2 স্ত্রীর গর্ভ থেকে 2টা সন্তান। ইব্রাহিম পয়গম্বরের ঔরসজাত, 2 জন সন্তান 2 স্ত্রীর গর্ভ থেকে। হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম কি? ইসহাক। আর হযরতে হাজার আলাইহাস সালাম, আমরা যেটারে বলি হাজেরা, আসলে হাজেরা না, কি নাম? হাজার। এই হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে এর নাম কি? ইসমাইল আলা নাবিয়্যুনা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জন্মগ্রহণ করেছেন। তো ইসমাইল নবী, ওনার থেকে একজন নবী জন্মগ্রহণ করেছেন। তিনি কে? সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আর ইসহাক পয়গম্বরের ঔরস থেকে একটা নবী জন্মগ্রহণ করেছেন, তার নাম ইয়াকুব। আর ইয়াকুব নবীর ঔরস জাত থেকে কতজন সন্তান বলেন তো? কতজন? 12 জন সন্তান। কতজন?
সুবহানাল্লাহ বলবেন না? তো এই 12 জন থেকে বিশাল বিশাল 12টা গোত্র তৈরি হয়েছে। তো এই বিশাল 12 গোত্রের এত মানুষ যদি এক রাস্তা দিয়ে যেতে যায় তাহলে তো অনেক সময় লাগবে। ইতোমধ্যে ফিরআউন তার দলবল সহ এসে হযরত মূসা পয়গম্বরের কওমের লোকেদেরকে, বনি ইসরাইলের যারা ঈমান এনেছে তাদের কলার টেনে ধরবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে রাস্তা পার হওয়ার জন্য তাদের সহজ করণার্থে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত মূসা পয়গম্বর উনি ওনার কওমের লোকেদেরকে নিয়ে যখন মাঝখানে অবস্থান করছেন, হযরত মূসা পয়গম্বর উনি যখন ওনার কওমের লোকেদেরকে নিয়ে মাঝখানে আছেন, ফিরআউন তখন কোথায়? উপরে। ফিরআউন কোথায়? উপরে। ফিরআউন তার সদলবল সহ ওখানেই দাঁড়িয়ে আছে। ফিরআউন যদিও নিজেকে খোদা বলে দাবি করে, কিন্তু অন্তরের মধ্যে ভয় জোরে বলেন আছে না নাই? যতই বলুক না কেন দুর্গার গজে চড়ে আমার বাংলাদেশে ফসল ফলে, আসলে কি তাই? আবার ভয়তে বলে না আমি 70-80 রাকাত তাহাজ্জুদও পড়ি। ঠিক কিনা? ওদিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করে। ফেরাউন জানে এ রাস্তা আমি তৈরি করি না, এ রাস্তা তৈরি করেছেন কে? এজন্য ফেরাউন তারপরেও ছোট হওয়া যাবে না, তাহলে তো জাতির লোকেরা, দেশের লোকেরা আর আমাকে খোদা বলে মানবে না। এজন্য ফেরাউন পিছনে তাকিয়ে তার সৈন্যদেরকে ডেকে বলছে, দেখো এতদিন আমি নিজেকে খোদা বলে দাবি করেছি, আমার নিদর্শন তো তোমরা এখনো পর্যন্ত দেখো নাই। দেখো না আমি নিজে সমুদ্রের মধ্য থেকে 12টা শুষ্ক রাস্তা তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। রাস্তা তৈরি করেছেন কে? আর আওয়াজ দিয়া বলেন রাস্তা তৈরি করেছেন কে? আল্লাহ রাস্তা তৈরি করেছেন। কিন্তু ফিরআউন বলছে না, রাস্তা তো আমি তৈরি করেছি। এবার ফিরআউন তারপরেও ওই বাহরে আহমারের মধ্যে প্রবেশ করতে ভয় পাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে জিবরিল আমিনকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন তুমি ফিরআউন এবং তার দলবলের পাশ দিয়া বাহরে আহমারের মধ্যে প্রবেশ করো। হযরতে জিবরিল আমিন একটা কালো ঘোড়া নিয়া ফিরআউনের পাশ দিয়া নীল নদের মধ্যে প্রবেশ করেছে। এখন ফিরআউনের অন্তরের মধ্যে একটু সাহস সঞ্চার হয়েছে। ফিরআউন এবার তার দলবল সহ বলছে, চলো আমি খোদা, আমি আগে থাকবো, তোমরা আমার পিছে পিছে আসো। ফিরআউন তার দলবল সহ যখন মাঝখানে গিয়েছে, মূসা পয়গম্বর ওপারে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর যখন ওই পারে, ফিরআউন তার দলবল সহ মাঝখানে। এবার রব্বুল আলামিন পানিকে ডাক দিয়ে বলছেন, একত্রিত হয়ে যাও আর ফিরআউনকে তার দলবল সহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। বলেন আল্লাহু আকবার। ফিরআউন যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, নিজের গলা পর্যন্ত যখন পানি এসে গিয়েছে, মৃত্যু হবে হবে ভাব, তখনই সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন জানিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, ওই বানি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনলাম, যেই বানি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মুফাসসিরিনে কিরামগণ ব্যাখ্যা দিয়েছেন, ওই সময় ফিরআউন যদি বলতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর উপর ঈমান আনলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিতেন যে কোনো উপায়ে। কিন্তু সে বলেছে আমি আল্লাহর উপরে ঈমান আনি নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাইলকে বাঁচিয়েছেন,
বানি ইসরাইলের আল্লাহর উপর আমি ঈমান এনেছি। এজন্য সে যখন বলেছে আনা মিনাল মুসলিমিন, এখন আমি মুসলমান, আমি বানি ইসরাইলের উপর আল্লাহর উপর ঈমান এনেছি, বানি ইসরাইলের আল্লাহর উপর ঈমান এনেছি, এখন আমি মুসলমান, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে ডাক দিয়ে বললেন আল আন, তুমি এখন ঈমান এনেছো, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। নেতৃত্ব খাটিয়েছে বৈধভাবে না অবৈধভাবে? কর না কেন, বৈধভাবে না অবৈধভাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলবল সহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? হযরত মুসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে নিয়ে ওই পারে উঠলেন। আমরা জেনে নিলাম মানুষ ধ্বংস হয় অহংকারের কারণে, কারণ অহংকার কার চাদর? মানুষদের অন্তরের মধ্যে অহংকার আসে তিন কারণে। তার এক নম্বর কারণ হলো যদি সেই মানুষটা শারীরিকভাবে সক্ষম হয়, যদি সেই মানুষটাকে রব্বুল আলামিন শৌর্যবৃত্ত দান করেন, যদি সম্পদশালী করেন, আর যদি সেই মানুষটাকে রব্বুল আলামিন নেতৃত্ব দেন, তাহলে ওই মানুষটা ক্ষমতার লোভে অহংকারী হয়ে যায়, ক্ষমতার পাওয়ারে অহংকারী হয়ে যায়, টাকা পয়সার পাওয়ারে অহংকারী হয়ে যায়, সুস্থতার কারণে অহংকারী হয়ে যায়, আল্লাহকে আল্লাহ বলে মানে না। তিনটার উদাহরণ আমরা জানলাম। হযরতে মুসা পয়গম্বর, এবার আসেন মুসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে নিয়ে ওই পারে যখন উঠলেন, ওই পারে ওঠার পর মুসা পয়গম্বরের লোকেরা মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা রে, তোমার আল্লাহ আমাদেরকে তো পার করে দিয়েছেন, এখন আমরা খাবো কি, আমরা ভক্ষণ করব কি? তোমার আল্লাহরে বলো আমাদের খাবারের ব্যবস্থা করতে। কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ফিরাউনের কবল থেকে আপনি বাঁচিয়েছেন, এখন আমাদের খাবারের ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, তোমার জাতির লোকেদেরকে বলো ঘরের মধ্যে ঘুমাতে, নিশ্চিন্তভাবে ঘরের মধ্যে ঘুমাইতে বলো। পরবর্তী দিন সকালবেলা তাকিয়ে দেখবা, দরজা খুলে দেখবা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি খাবার মান্না সালওয়া তোমার জাতির প্রত্যেকটা লোকের ঘরের দরওয়াজার সামনে উপস্থিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবেই কিছুদিন চলতে লাগলো। এভাবে তো চলতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুসা পয়গম্বরকে একটা কিতাব দিলেন। কিতাবের নাম কি? তাওরাত। কি নাম? মাশাআল্লাহ, আপনি তো শিক্ষিত মুসল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তাওরাত দিলেন। তাওরাত দিয়া একটা বিধান দিলেন, কারণ যখন রব্বুল আলামিন কোরআনুল কারীম দেন, এই কোরআনুল কারীম কিসের জন্য দেন? তার মধ্যে কিছু বিধিবিধান থাকে কি থাকে না? কোরআন কি শুধুমাত্র কিতাব কি শুধুমাত্র পড়ার জন্য? কোরআনুল কারীম কি শুধুমাত্র তেলাওয়াত করে শেষ করে দিতে হবে, এখানেই শেষ না? এর মধ্যে বিধিবিধান আছে না নাই? এটার মধ্যেও কিছু বিধিবিধান আছে। রব্বুল আলামিন তাওরাত দিলেন, তাওরাতের মধ্যে রব্বুল আলামিন কিছু বিধিবিধান দিলেন। বিধিবিধান দিয়ে তাদেরকে জানিয়ে দিলেন রবের বিধিনিষেধগুলো তোমরা মেনে চলো। রব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন। আদেশটা হলো রব্বুল আলামিন তাদেরকে ওই যে বাহরে আহমারের অপর সাইডে, অপর পাশে তাদেরকে জায়গা দিয়েছেন। যেই জায়গা তাদেরকে দিয়েছেন ওই জায়গার নাম হলো তিহ অথবা সিনাই উপত্যকা, একটা পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন। এবার ওই কওমের লোকেদেরকে ডেকে জানালেন, শোনো, তোমরা তোমাদের উপত্যকার অপর পাশে তোমরা তাকিয়ে দেখো, আমালিকা সম্প্রদায় আমার ঘর বাইতুল আকসা তারা দখল করে আছে। এই বাইতুল আকসাকে তোমাদের বিজয় করা লাগবে। মুসা পয়গম্বরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মুসা পয়গম্বর ওনার কওমের লোকেদেরকে বললেন, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন বাইতুল আকসা বিজয় করার জন্য। মুসা পয়গম্বর উনি যখন তার কওমের লোকেদেরকে এই কথা বললেন, ওনার কওমের লোকেরা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুসা রে, আমালিকা সম্প্রদায় থেকে বাইতুল আকসাকে মুক্ত করা সম্ভব নয়, কারণ বাইতুল আকসা এটা দখল করে আছে আমালিকা সম্প্রদায়। তারা অনেক শক্তিশালী, তারা অনেক সুঠাম দেহের অধিকারী, তাদের অনেক সম্পদও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাও দিয়েছেন। এজন্য তাদের কাছ থেকে বাইতুল আকসাকে বিজয় করা সম্ভব নয়।
হযরতে মূসাকে যখন তারা এই জবাব দিল, কিন্তু মূসা পয়গম্বর তাদেরকে জানিয়ে দিলেন, শোনো, রবের নির্দেশ যদি তোমরা মেনে না নাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে বহু জাতির মতো তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এখন তারা ক্ষুব্ধ হয়ে মূসা পয়গম্বরকে জবাব দিল। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরতে মূসা পয়গম্বরের কওমের লোকেরা বলল, আমালিকা সম্প্রদায় থেকে দেশকে স্বাধীন করা সম্ভব নয়, কারণ তারা অনেক বেশি শক্তিশালী। আমালিকা সম্প্রদায় থেকে বাইতুল আকসাকে বিজয় যদি করাই লাগে, মূসা রে, আমরা এখানে বসলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে বাইতুল মাকদিসকে বিজয় করো। নাউজুবিল্লাহ। আল্লাহর মূসা পয়গম্বর গিয়ে যদি বাইতুল মাকদিস বিজয় করা লাগে, তাহলে রব্বুল আলামিন জান্নাতি খাবার তোদেরকে কেন দেয়? কথা বল না কেন? হযরতে মূসা পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, তোমরা যদি আল্লাহর ওয়াদা না মেনে নাও তাহলে তোমাদের উপর কিন্তু আযাব এসে যাবে। কিন্তু তারা মানে নাই। তারা বলে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে বাইতুল মাকদিস বিজয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনাই উপত্যকায় তাদেরকে জান্নাতের খাবার দেওয়া বন্ধ করে দিলেন। এই তো এই উপত্যকায় রব্বুল আলামিন তাদেরকে আটকিয়ে রাখলেন 40 বছর। কত বছর? 40 বছর টানা জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছেন। ইতোমধ্যে হযরতে মূসা পয়গম্বরের ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরতে মূসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মূসা পয়গম্বরের ইন্তেকালের পর তারা চিন্তা করলো, এভাবে তো দিন কাটে না, অনেক কষ্ট হয়ে যায়, জান্নাতি খাবারও নাই, আর চাষবাস সম্পর্কে, চাষবিদ্যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, তাহলে আমরা বাঁচবো কেমন করে? উপায়ান্তর না দেখে তারা রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা তওবা করলো, আল্লাহ, ভুল করেছি জীবনে, আর আমরা এই গুনাহ করব না। এখন আপনি আমাদেরকে যেই নির্দেশ দিবেন, আপনি আমাদেরকে যেই বিধিবিধান দিবেন, সেই বিধান আমরা মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাদের দোয়া অনুযায়ী, তাদের তাওবা অনুযায়ী তাদেরকে আরেকজন নবী দান করলেন। এই নবীর নাম হলো ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের সূরাত বাকারার মধ্যে উল্লেখ করে জানিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি কি বনি ইসরাইলের একটা দলকে, একটা কওমকে আপনি দেখেন নাই? ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আপনি কি দেখেন নাই তারা আমার দরবারে প্রার্থনা করে, তারা আমার কাছে তওবা করে, তাদের নবীর কাছে তারা বলল, ইবআত লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আমাদের জন্য একজন আমির নিযুক্ত করে দেন, যে আমিরের কর্তৃত্বাধীন থেকে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, জিহাদ করে আমরা বাইতুল মাকদিসকে বিজয় করব। কওমের লোকেরা যখন একথা বলল ওই ইউশা ইবনে নুনকে, ইউশা ইবনে নুন তাদেরকে একজন মালিক দেওয়ার জন্য, একজন আমির দেওয়ার জন্য তিনি মনস্থির করলেন। এরপরও তাদেরকে আবার বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, তোমরা কি পূর্বের ন্যায়, তোমাদের তো অভ্যাস আছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে তোমরা সীমা লঙ্ঘন করো, তোমরা আল্লাহর বিধানকে মেনে নাও না, তোমাদের তো অভ্যাস আছে, এজন্য আমার আশঙ্কা হয় তোমরা কি আসলেই আল্লাহর বিধানকে মেনে নিবা নাকি? এই কথোপকথন, এই ঘটনা চলছে। ইতোমধ্যে হযরত ইউশা ইবনে নুনেরও ইন্তেকাল হয়ে গিয়েছে। ইউশা ইবনে নুনের ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরেকজন
তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরেকজন নবী দিলেন। এই নবীর নাম হলো শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নবী বলেন? শামউইল। কি নাম? শামউইল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই নবীর নাম শামউইল। কি নাম বলেন? মুখস্থ করেন। আপনার সন্তানদের তো সাকিব আল হাসানের নাম মুখস্থ থাকে, আপনার বিখ্যাত বিখ্যাত নায়ক নায়িকাদের নাম মুখস্থ থাকে, নবীদের নাম মুখস্থ করা দরকার আছে না নাই? এ নবীর নাম কি? শামউইল। এই শামউইল নবীকে তারা একই কথা বলল, ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন আমির নিযুক্ত করে দাও, যেই আমিরের কর্তৃত্বাধীন থেকে আমরা বাইতুল মাকদিসকে বিজয় করব। কথা বুঝেন নাই? হযরতে ইউশা ইবনে নুন ইন্তেকাল করার পরে ওই দেশের মধ্যে আর কোনো আমির ছিল না, আর কোনো বাদশাহ ছিল না। বাদশাহ না থাকার কারণে কিছু সমন্বয়কেরা দেশ চালাচ্ছিল। কারা? কিছু উপদেষ্টা বৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকারের আয়ত্তাধীন থেকে কিছু উপদেষ্টা বৃন্দ দেশ চালাচ্ছে। কারা? উপদেষ্টা বৃন্দ। কারা?